চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। চট্টগ্রামমুখী পুরবী বাসের ধাক্কায় প্রাণ গেছে 2 স্কুল শিক্ষার্থী ও এক অটো রিকশা চালকের। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে পুরবী বাসটি পেছন থেকে এসে অটো রিকশাকে ধাক্কা দেয়। মুহূর্তেই রিকশাটি দুমড়ে মুচড়ে যায়, আর ভেতরে থাকা শিশুরা গুরুতর আহত হয়। নিহত 2 শিক্ষার্থী হলেন ওয়াকার উদ্দিন আদিল ও উম্মে হাবিবা রিজভী। তারা দোহাজারী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আর অটো রিকশা চালক রুহুল আমিন ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ঘটনায় গুরুতর আহত 9ম শ্রেণীর ছাত্রী কাজী ফাহমিদা ওয়াসিমা তুসিন চিকিৎসাধীন রয়েছেন। দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তারা আসুক না কেন, এটা একটা সুরাহা চাই আমরা। এখানে আমার কথা শুনুন, আমার কথা। এখানে একটা স্কুল, সামনে একটা জামালহাট বাজার, সামনে এটা হচ্ছে দোহাজারী বাজার। এখানে কয়টা আপনাদের বিবেককে প্রশ্ন করেন, এখানে কয়টা ফুট ওভার ব্রিজের দরকার ছিল, কিন্তু কোনো একটাই হয় নাই। কারণ যেহেতু এখানে স্কুল, কোনো স্পিড ব্রেকার নাই। যেখানে এখানে হাসপাতাল 2031 শয্যা হাসপাতাল, এখানে ন্যাশনাল হাসপাতাল, ওখানে গ্রিন লাইন হাসপাতাল দোহাজারী বাজার। তাহলে এখানে কোনো একটা স্পিড ব্রেকার নাই, কিছু নাই। রং সাইডে এই যে গাড়িগুলা, এই ইগল কোম্পানির গাড়িগুলা রং সাইডে, যে কয়েকদিন আগে আমি কোরিয়া থেকে আসতেছিলাম আমার সাদিককে নিয়ে, আমার সিএনজিকে চাপ দিয়ে রাস্তায় ফেলাই দেওয়া হয়েছে। তাদের এটা তো ওদের বাবার রোড না, এটা জনগণের রোড, এই দেশের 18 কোটি মানুষের রোড। এটা ওনাদের ভাবে গাড়ি চালিয়ে আমাদের বাইরের গায়ের উপর গাড়ি চালিয়ে কিভাবে নির্মম ভাবে হত্যা করে। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। আমার ভাই